নমস্কার, আমি স্বর্ণালী। শুরু করছি জেলার পুজো। বাংলার আকাশে শরতের মেঘ, কাশফুলের ঢেউ আর ঢাকের আওয়াজ সবই জানান দেয় দেবী আর আগমনী বার্তা। দুর্গাপুজো কেবল কলকাতার জৌলুসেই সীমাবদ্ধ নয়, বাংলার কোনায় কোনায় রয়েছে নানান রূপ। শহরে আধুনিকতার ঝলকানি যেমন চোখে পড়ে, তেমনি গ্রামীণ পুজোয় ফুটে ওঠে ঐতিহ্যের সৌন্দর্য, থাকে জমিদার বাড়ির পুজোর ইতিহাসও। আসানসোলের রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির এবারের পুজো 59 বছরের থিম রাজবাড়িতে গোপাল ভাঁড়। রাজদরবারে গোপাল ভাঁড়ের নানা কৌতুক কাহিনী ধরা পড়েছে প্যান্ডেলে। বাঁশ, কাপড় আর রঙিন আলোয় সাজানো রাজবাড়ির আদল। বিশেষ আকর্ষণ কিউট দুর্গা, যেখানে দেখা মিলবে মা দুর্গার শৈশব রূপের। কলকাতা টিভির জেলার পুজোয় আজ আমরা হাজির আসানসোলের রবীন্দ্রনগর উন্নয়ন সমিতিতে। এবারে এদের থিম রাজবাড়িতে গোপাল ভাঁড়। আর এই মণ্ডপকে কিভাবে ফুটিয়ে তুলছে তাই আপনাদের সামনে আমরা দেখাবো। দেখুন, গোপাল ভাঁড়ের সঙ্গে এই যে কৃষ্ণচন্দ্রের রাজার বাড়িতে যা যা ছিল, যে গোপাল ভাঁড়ের যে কর্মকাণ্ড তা তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি এই মন্দিরকে ফুটিয়ে উঠতে নানা রকমের থার্মোকল দিয়ে সোলার কাজ করা হয়েছে এবং তুলে ধরা হয়েছে। আমরা দেখাবো যে কিউট মা দুর্গা, এই কিউট মা দুর্গা এবারে আসানসোলে শিল্পাঞ্চলে একটি সাড়া জাগাবে এমনই আশা উদ্যোক্তাদের। এবছর আমাদের আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির পুজো 59তম বর্ষে পা দিল। আমাদের এবছরের মূল আকর্ষণ হচ্ছে রাজবাড়িতে গোপাল ভাঁড়, এবং তার সঙ্গে যেটা আরও আকর্ষণ হচ্ছে আমাদের কিউট দুর্গা। আমাদের যে মাতৃ প্রতিমার রূপ, এটা হচ্ছে কিউট দুর্গা, বাল্যরূপ। এই বাল্যরূপ আমাদের ক্লাবের প্রতিটি সদস্যর মাথা থেকে এসেছিল যে আমরা এবার একটু অন্যরকমভাবে চিন্তাধারার মাধ্যমে করি। মানুষ তো হাসতে ভুলে গেছে, সেই হাসি রাজা গোপাল ভাঁড়কে নিয়ে এবছর আমাদের পূজা মণ্ডপ। কিউট মা দুর্গা তা দেখতে নিশ্চয়ই শিল্পাঞ্চলের পাশাপাশি ভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা আসবে এমনই আশা উদ্যোক্তাদের। আসানসোলের রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির প্রাঙ্গণ থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি।